এইটা দেখতে পাচ্ছেন থাই আতা, কালাপাতি সবেদা। আর ছাদের পক্ষে খুবই ভালো যেটা হয় সেটা হচ্ছে ল্যাংচা সবেদা। তাতে ফল বা মুকুল ধরবে সেই রকম কন্ডিশনে বিক্রি করতে। এর চারা পেয়ে যাবেন অনলাইন, অল ওভার ইন্ডিয়া হয়। ইন্দ্র মঙ্গলা, মঙ্গলা সুপারি নামেও অনেক। লিচুর স্টকটা নতুন এসছে, এরকম লম্বা থোকা থোকা হয়। এটা কি রয়েছে? রুবি লঙ্ঘন। লেবুর ক্ষেত্রে খাবার পরিমাণটা কম লাগে। আরাবিয়ান খেজুর এখানে অনেকগুলো ছিল, একটা একটা করে খেয়ে তারপরে গাছ নিয়ে গেছে। এইটা পাবেন বাইকনুর আঙুর। তো বাড়ির উঠোনে হোক কি বাড়ির ছাদে একটু ফল গাছ লাগানো থাকবে, আর সেই ফল গাছে যখন একটু ফল হবে তার যে আনন্দটা, আর সেই ফল যখন পেকে যাবে সেই পাকা ফলটা খাওয়ার যে আনন্দ, উফ, মানে বলে বোঝানো যাবে না। তো সুন্দর একটা নার্সারির খোঁজ দিতে আজকে আমি চলে এসেছি আমাদের হুগলি জেলার ডানকুনির গোয়ালগাছার অভিনন্দন নার্সারিতে। তো এই হচ্ছে পুরো অভিনন্দন নার্সারি। তো ফল গাছ রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে, সবই আমি তোমাদেরকে দেখাবো। তবে এই ভিডিওটা পুরোপুরি কিন্তু ফল গাছের ওপরেই হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, মানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। সবই আমি তোমাদেরকে বলবো, সাথে থাকো। নমস্কার, আমি বরুণ মান্না, আর আপনারা দেখছেন অভিনন্দন নার্সারি। তো আমাদের এখানে ফল, ফুল, ইনডোর আউটডোর সব ধরনের গাছই পাওয়া যায়। তো এখন আমি ফল গাছ সম্পর্কেই আগে পরিচয়টা করিয়ে দিই, আসুন। এইটা দেখতে পাচ্ছেন থাই আতা, ফলসহ রেডি গাছ পাবেন। গাছটা বড় হবে, এর চারাও পাওয়া যাবে একই জাতের, এবং তাতেও ফল আসছে। এগুলো ফল এবং ফুল একই সঙ্গে দেখতে পাবেন, প্রত্যেকটা গাছেই ফল পাবেন। এর সাইজ যথেষ্ট বড় হয় এবং খেতেও ভালো। আচ্ছা, আর একটা কথা, যে ফল গাছের বা ফুল গাছ ইনডোর আউটডোর এগুলো তো সাইজ অনুযায়ী দামটা ভ্যারি করে। অবশ্যই। এবার এই ভিডিওতে কি বলাটা সম্ভব যে কেমন কি দাম? আমি মিনিমাম প্রাইসটা বলে দেবো, যেগুলো চারা গাছের একেবারে। এবার গাছের সাইজ এবং গাছের বয়স এবং গাছের জাত, এই তিনটের উপরেই ডিপেন্ড করে গাছের দাম। আচ্ছা, ঠিক আছে। এবারে নর্মাল কোনো কাস্টমার একদম চারা নিলে কত দাম পড়তে পারে সেইটুকু আমি বলবো। সেটাই আপনি বলে দেবেন। যেমন এই যে থাই আতা, এটার চারা আপনি পাবেন 180 টাকা থেকে। আচ্ছা আচ্ছা। এটা যে অনেকদিন পরে ফল হবে না, এখন থেকেই ফল হবে 180 টাকার চারা। আচ্ছা আচ্ছা। এইখানে পাবেন এটা লাল জামরুল। আচ্ছা, এটা একবার হবে বছরে, বছরে একবারই হবে। এর চারা পেয়ে যাবেন 80 টাকা থেকে। আচ্ছা। লাল যেটা বড়, রেড মিসাইল না, এটা রেড মিসাইলেরই মতো আরো টকটকে লাল। আচ্ছা আচ্ছা। এইটা পাবেন কালাপাতি সবেদা, বিখ্যাত গাছ কালাপাতি। আপনি প্রত্যেকটা গাছেই ফল পাবেন, প্রত্যেকটা গাছ মানে ফল সমেতই একদম ফল ফুল সমেত পেয়ে যাবেন। আমি একটা বের করছি। হ্যাঁ, সব গাছেই ফল রয়েছে, ফল এবং ফুল ভরা থাকবে সারা বছর। ফুলও রয়েছে, ফল রয়েছে, সারা বছরই হবে। একদম একদম। আচ্ছা। আর এইরকম বড় গাছ পাবেন, রেডি গাছ একদম। এর চারাটাও পেয়ে যাবেন 100 টাকায়, তাতেও ফল এবং ফুল পাবেন। চারা গাছ লাগালে কতদিন পর মোটামুটি ফল? একদম ম্যাচুয়ার হয়ে ফল দিতে আপনার একটু সময় লাগে। আচ্ছা। মানে ধরুন এখন একটা দুটো ফল হবে, যদি এরকম গাছ ভরে ফল পেতে গেলে 3 বছর গাছটাকে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। এইখানে নারকেল পাবেন গঙ্গাবর্ধন, মালয়েশিয়ান গ্রিন। এগুলো থাই অল টাইম আম। আচ্ছা। এগুলো ছোট গাছ, সারা বছর অল টাইম, এটাকে নন স্টপও বলে, কখনোই স্টপ হয় না। এই তো ফল, এদিকে ফুল রয়েছে, এদিকে ফল হয়ে রয়েছে। আচ্ছা, এগুলোর চারা গাছ কেমন কি দাম পড়বে? 180 থেকে শুরু। আচ্ছা, চারা মানে একদম কলম থেকে নামানো গাছটা আমাদের কাছে নেই। আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে যে গাছটা, যেটাকে আমরা চারা বলে বিক্রি করছি, সেটা এই রকম গাছ। আচ্ছা, এইরকম সব কলম করে করা, তাই না? চারা বলতে 1 বছর ধরে গাছটাকে মানুষ করে রেডি করে তারপরে আমরা ওইটাকে বিক্রি করি। কলম থেকে নামানো গাছ আমাদের কাছে নেই। আচ্ছা।
আমরা চেষ্টা করি যেটা ধরুন সারা বছরের গাছ, হুম। তাতে ফল বা মুকুল ধরবে সেই রকম কন্ডিশনে বিক্রি করতে। আচ্ছা আচ্ছা। তাতে কি হয়, আমরা ফলটা দেখিয়ে কাস্টমারকে দিলে স্যাটিসফাই। হ্যাঁ, কাস্টমারের স্যাটিসফাই হলো, একদম একদম কোনো ভুলভ্রান্তির ব্যাপার কোনো নেই। ভুলভ্রান্তির ব্যাপার নেই। হ্যাঁ, এটাই ভালো। এখানটা দেশি নারকেল গাছ পাবেন। আচ্ছা। ঠিক আছে, এই একটা গাছের সঙ্গে এই সুপারি গাছটার সঙ্গে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে ইন্দ্রমঙ্গলা। হ্যাঁ, গুগলে সার্চ করে দেখবেন, ছোট গাছে ফল এবং সারা বছর ফল হবে। ইন্দ্রমঙ্গলা, মঙ্গলা সুপারি নামেও অনেক বলে। এটা G9 কলা পাবেন, অরিজিনাল G9 G9 কলা। কলা। আচ্ছা, থাই অল টাইম আম, যেটা ওইটা ছোট দেখালাম সেটারই বড় গাছ। আচ্ছা এসব ফলে ভরে ছিল, ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে, আচ্ছা। আবার নতুন কিছু এসেছে। এই যে আবার ছোট ছোট মুকুল আসছে। গরমে একটু অসুবিধা হয় মুকুলটা রাখা। গরম, তারপর ঝড় হলো তো, দুদিন ধরে ঝড় বৃষ্টি হলো প্রচুর, ঝড়েও তো ঝরে যায় একটু। আচ্ছা, লিচুর স্টকটা নতুন এসছে, আগে যা ছিল সব শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওইগুলো তো সবেতেই ফল ছিল। লিচু তো এটা একবারই হয়। এতে চায়না 3ও আছে, মুজাফফরপুরও আছে, আচ্ছা। প্রত্যেকটাই ফল ছিল। এবং শুধু এবছর নয়, এগুলো তো ম্যাচিওর গাছ, হ্যাঁ, 3-4 বছর ধরে কন্টিনিউ ফল দিয়েই যাচ্ছে। আচ্ছা এই গাছই আমরা আগের লট বা তার আগের লট বড় বড় ফল অবস্থায় বিক্রি করেছি। আচ্ছা। এটা বছরে একবারই হবে? বছরে একবারই হয়। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ছাদে এখন যেটা বসানো হচ্ছে সবেদা, হুম। ওদিকে আমি দেখিয়েছি কালাপাতি সবেদা। আচ্ছা। ঠিক আছে, ওটা মাটিতে ভালো হয়। আর আর এটা ছাদের ছাদে? পক্ষে খুবই ভালো যেটা হয় সেটা হচ্ছে ল্যাংচা সবেদা। আচ্ছা। এরকম লম্বা হবে। হ্যাঁ, সাইজ কেমন হবে এর থেকে? সাইজ আরো লম্বা হবে এবং একটু বড়ই হবে। আর আচ্ছা। এটা সারা বছর দেখুন গাছ ভর্তি হয়ে ফুল হ্যাঁ, পাবে, ফুলও হয়ে ফুল রয়েছে, ফল সবসময়। সবকিছুই। আরো একটু ভেতর থেকে দেখায়, হ্যাঁ দেখবেন এই যে ল্যাংচা সবেদা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ, লম্বা এটা লম্বা লম্বা হবে। লম্বা লম্বা হবে। এরকম লম্বা থোকা থোকা হবে। হ্যাঁ। প্রত্যেকটা গাছেই ফল পাবেন, প্রত্যেকটা গাছ। সেটা কি বছরে একবার নাকি? এটা না, সারা বছর। সারা বছর? ওই সবেদাটাও সারা বছর হবে, এটাও সারা ও, বছর। সারা বছরই হবে, মানে ছোট থেকেই একদম ছোট থেকেই হতে থাকবে। এর চারা পাবেন। আচ্ছা, চারাও পাওয়া যাবে? চারাও পাওয়া যাবে, তাতেও আপনি ফুল ফল কন্টিনিউ পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেবুটা ওইদিকে দেখাচ্ছি। হ্যাঁ। এখানে যা লেবু ছিল বিক্রি হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখায়, অল টাইম কাঁঠাল। আচ্ছা। এখানেও আপনি অল টাইম পাবেন। গ্রো ব্যাগে যে গাছ আছে না, হুম। সেটাও অল টাইম পাবেন। এই যে ফল হয়ে আসছে না, ফল আসছে, হ্যাঁ, এই যে ফল হয়ে আছে। এটা কন্টিনিউ। এটা কি হয়, সিজনে যখন আমরা প্রচুর ফল দেখতে পাই গাছে, তখন মনে হয় এটা অল টাইম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারপরে যেটা অল টাইম না, তারপরে কিন্তু আর ফল আসে না। এবার এইটা হচ্ছে অল টাইম, এটা সারাক্ষণ। এখানে আমি গ্রো ব্যাগে রেখেছি, এতেও সারা বছরই ফল আসবে। এটাই আছে, এটা দেখতে পাবেন। হ্যাঁ, ওইদিকে ঠিক বোঝা আছে, যাচ্ছে। প্রত্যেকটা গাছে পাবেন। হ্যাঁ এর যে চারা আছে ছোট গাছ, সেটাতেও ফল আসছে। এই যে প্রত্যেকটা গাছে দেখতে পাবেন, হুম। প্রত্যেকটা গাছে ফল আসছে হ্যাঁ। অল টাইম, প্রত্যেকটা গাছে পাবেন। এটা অ্যাসেম্বলি বাতাবি। এটা গাছটা একটু বড় হয়, দুবার ফল হয়। বছরে দুবার ফল হ্যাঁ হয়? হ্যাঁ। আচ্ছা। এটা ওদিকে আরো গাছ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফল সমেতও পাওয়া যেতে পারে। এই আমটা বাংলাদেশি কাটিমন, হুম। বছরে 3বার হয়। আচ্ছা। এটা বাংলাদেশি কাটিমন। এই যে এখন ফল হয়ে রয়েছে। এটা প্রত্যেকটা গাছে ফল পাবে, হ্যাঁ, প্রত্যেকটা গাছে ফল হয়ে রয়েছে। এটা পাবেন রুবি লঙ্ঘন। এটা কি রয়েছে? রুবি লঙ্ঘন, আচ্ছা, বিদেশি আঁশফল যেটা। বিদেশি আঁশফল? হ্যাঁ, ফল সমেতই দিতে পারবো। প্রথম দেখছি এটা আমি এরকম। ফল গাছ তো পরিচর্যা করা সেরকম কিছু নেই, তেমন কিছু নেই। হ্যাঁ। এবারে কাঁঠাল জেনারেল পাতাল খাবার দাবার যেটা লাগবে হ্যাঁ। আমরা বলে দেবো। আচ্ছা আচ্ছা, যখন অসুবিধা নেবে নেই। তখন বলে দেবে। হ্যাঁ হ্যাঁ। এটা আপনি পাবেন, এটা ডালিম, থাই ডালিম। আচ্ছা। এটা সারা বছর, হুম। এটাও নন স্টপ, ওই আমেরই মতো। আচ্ছা। এই যে ফল আসছে, ফলটা বড় হবে, আবার ফুল এসে যাবে, কন্টিনিউ চলতে থাকবে। বাহ, এগুলোর কেমন দাম আছে চারা গাছ? এটা চারা গাছ আপনি 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা। তাতেও ফল পাবেন। এটা বড় গাছ, একটু বেশি হবে। হুম। এটা হরিমন 99 আপেল। আচ্ছা। সমতলে সমতলে যে আপেলগুলো বসানো হয়, হুম। এটাতেই ফল হয়। আচ্ছা।
পাহাড়ি এগুলো আপেল সব আছে মাটিতে হবে, যেগুলো, তাই তো? হ্যাঁ, এটা মাটিতে হবে, টবেও হবে। আচ্ছা, এর পরিচর্যাটা হ্যাঁ, ছাদেও লাগাতে পারবে? ছাদেও লাগানো যাবে। হচ্ছে পরিচর্যাটা অন্য গাছের থেকে একটু বেশি। আচ্ছা। নইলে কি হয়, আপেল গাছ অনেকেই বসায় তো, হুম হুম। জেনারেল পরিচর্যা করলে ফল আসে না, ফুল দু একটা দেখা যায়, ফলটা ধরানো যায় না। আচ্ছা এটা ইন্ডিয়ান মৌসুম্বি, এটা অনেক পুরানো জাত, কিন্তু এর টেস্ট খুব ভালো, আচ্ছা। গাছ ভর্তি হয়ে হবে। অনেক ফল হয়ে রয়েছে এর মধ্যে, বেশ একদম পুরো নিচ থেকে শুরু হয়েছে। এটা বছরে কতবার হয়? এটা সারা বছরই হয়, সারা বছরই হবে? বাহ। ইন্ডিয়ান মৌসুমি দু তিনটে জাত আছে, আচ্ছা, এটা সারা বছর হবে। ভেরিয়েন্ট তো অনেক হয়। হ্যাঁ হ্যাঁ, জাত নির্বাচনটা বড় জিনিস। হ্যাঁ হ্যাঁ। এইটা পাবেন এখন যেটা খুব চলছে, আরাবিয়ান খেজুর। আরাবিয়ান খেজুর, এটা কেমন হবে, ফল দেবে? এটা 3-4 বছর লাগবে মিনিমাম, 3-4 খেজুরটা বছর? বড় হবে। আচ্ছা, বছরে একবারই হয়? বছরে দুবার হবে। দুবার হবে? হ্যাঁ। আচ্ছা, আরাবিয়ান খেজুর। আরাবিয়ান খেজুর। মাদ্রাজি পাতিলেবু, নতুন লট আবার এসছে। আচ্ছা, মাদ্রাসি পাতিলেবু। হ্যাঁ, সারা বছর হবে, হুম। ফুল ফল একই সঙ্গে পাবেন, একই সঙ্গে প্রত্যেকটা গাছে ফল আছে, ফুল আসছে হুম। সারা বছর। লেবুর পরিচর্যার ব্যাপারে একটা অভিযোগ শোনা যায় কাস্টমারের থেকে, আমি ব্যাপারটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ। অন্য ফলের গাছে যেমন আমরা করি কি, খাবার বেশি দিই, ফুল আসার জন্য স্পেশাল খাবার দিই, লেবুর ক্ষেত্রে খাবার পরিমাণটা কম লাগে। বেশি খাবার দিলে, বেশি ধরুন ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম যেগুলো বেশি হয়ে যায়, তার ফলে লেবুতে ফুল আসা বন্ধ হয়ে গিয়ে শুধু পাতা হতে থাকে। এইটুকু জিনিস খেয়াল রাখতে হবে, লেবুতে যেন খাবার না বেশি হয়ে যায়। ম্যাক্সিমাম কাস্টমারের অভিযোগ একটাই, নার্সারি থেকে ফল ধরা গাছ নিয়ে গেলাম, বসানোর পরে ওই ফলটা হওয়ার পরে আর নতুন কোনো ফল আসছে না। ঠিক আছে, আচ্ছা। শুধু খেয়াল রাখবেন লেবুতে খাবার বেশি চলে না। সব গাছেই মোটামুটি সমান, বেশি দিয়ে দিলেই সমস্যা। এটা গন্ধরাজ লেবু, এটা সারা বছরের গন্ধরাজ। এটা তো ফল হয়ে রয়েছে একদম। এটা মিষ্টি কামরাঙা, আচ্ছা। সারা বছর কন্টিনিউ চলতে থাকবে। এই গাছটা এখানে বাইরে বের করে রাখা আছে এই কারণে, যারা এই গাছ নিয়ে যাচ্ছে একটা করে ফল আগে খাইয়ে তারপরে কনফার্ম করে আচ্ছা, দিচ্ছি। টেস্ট করে তারপরে সব গাছ থেকে ছিঁড়তে দিচ্ছি না, এই গাছটাকে রেখেছি, একটা স্যাম্পল হিসেবে রাখা একটা আছে। স্যাম্পল রাখা আছে, খাবার ইচ্ছা হলে এখান থেকে, যেমন এখানে অনেকগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ। একটা একটা করে খেয়ে তারপরে গাছ নিয়ে গেছে। হ্যাঁ, এতেও তো একদম ফুল ফলে ভরে গেছে। হ্যাঁ, ফুলও হয়ে রয়েছে, এদিকে ফলও হয়ে রয়েছে চারি সাইডে। আচ্ছা, এই একটা মৌসুম্বি, এটা আমাদের এখানকার চাষিদের তৈরি করা। আচ্ছা, এটা লোকাল, তাই তো? লোকাল, খেতে ভালো, একবারই হয়। আচ্ছা। আচ্ছা, এইখানটাতে কিছু আম এখানটায় পাবেন, যেগুলো আমাদের দেশি জাত। আচ্ছা। ঠিক আছে, এখানে ল্যাংড়া, আম্রপালি, হিমসাগর, মল্লিকা, চৌসা, কাঁচা মিঠা, এই ফল সমেত অনেক গাছই আছে। এবার যেগুলো বছরে একবার হয়, এই সময় তো ফল ম্যাচিওর হয়ে যায়। ওই যে কামরাঙা যেগুলো দেখাচ্ছিলাম, এই দেখুন ভেতরে আছে, এগুলো বাইরে বেশি বের করলে পাখিতে সব খেয়ে ফেলবে। কামরাঙা এই যে রয়েছে, এই যে এইগুলোতে দেখুন ফুল ভর্তি। এই তো ফুল হয়ে রয়েছে সব। এই চারা গাছেও ফুল ভর্তি আছে, আমি দেখাচ্ছি, ছোট ছোট গাছ। যেটা দেখাচ্ছিলাম যে কাঁঠাল গাছে অল টাইম কাঁঠাল, এই ছোট গাছ সারা বছর। এখানে যে ফল আসা শুরু হয়ে গেছে গাছে, আগের ফলগুলো ঝরে যেতেই সঙ্গে সঙ্গে এই গাছে বড় ফল দাঁড় করালে অসুবিধা কি, গাছটা আরো হেলদি করতে হবে, তারপরে ফলটাকে দাঁড় করাতে। আচ্ছা, মাটিতে বসান বা বড় গামলায় বসান, ড্রামে বসান, বসিয়ে প্রথম দিকে কিছু ফল ফেলে দিন। আচ্ছা, গাছটাকে একটু সোজা হয়ে শক্তপোক্ত করে দাঁড়াতে দিন, তারপরে ফল নিন। এবার আপনাদের কাছে যখন গাছ নেবে, সব তো আপনারা গাইড করে অবশ্যই বলেই দেন। আমাদের সাথে যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপে, কোনো প্রবলেম হলে যোগাযোগ করবেন, সবটা বলে দেবো। আচ্ছা, গাইড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি আগেও ভিডিও দিয়েছি আপনার নার্সারির, তো সবাই খুব ভালো রিভিউ দিয়েছে, কমেন্ট করেছে দাদা খুব হেল্পফুল, সুন্দর হেল্প করে। আসলে আপনি খরচ করে কিনবেন, যদি ফল হয়, হ্যাঁ ঠিক আছে, তবেই না ভালো লাগবে। খুশি হলে আপনিও অবশ্যই সত্যি কথা বলতে। একদম আমাদের পরিশ্রমটা সার্থক না। হ্যাঁ,
যেটা দেখাচ্ছিলাম বাতাবি লেবু, অ্যাসেম্বলি বাতাবি, দুবার হয়, কিছু ফল সমেত পাবেন। এখানে এটা পাবেন ইয়েলো মালটা, যেটা হ্যাঁ ওইটা। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে বড় গাছ, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশি কাটিমন। বাংলাদেশ অনেকেই চাই কি বাংলাদেশি কাটিমন, ব্যানানা বা এই জাতীয় যে গাছ আছে, চ্যাংমাই, কিং অফ চাকাপাত, মিয়াজাকি, এইগুলো এরকম বড় গাছ চাই এই কারণেই, ধরুন এখানে যখন ফল হবে একটা গাছে 30-35টা ফল একসঙ্গে পাবে। এবারে ম্যাক্সিমাম কি হয় যে আমরা ছোট গাছ দিই, তো তাতে হয়তো প্রথম বছর মুকুল এলো, একটা কি দুটো ফল এলো, সেই গাছটা দাঁড় করিয়ে অনেকগুলো ফল পেতে গেলে সময় লাগে। তো আমাদের কাছে এরকম রেডি গাছ পাবেন, এটা ডেলিভারি যাওয়ার জন্য রেডি হয়েছে। ডেলিভারি যাবে এটা? আচ্ছা, এটা আপনাদের তো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের অনলাইন ব্যবস্থা আছে, আমাদের ওয়েবসাইট আছে। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওইটাতে ওয়েবসাইটে ডিটেলস পাবেন। এবারে কিছু গাছ কি হয় কন্টিনিউ আসতে থাকে, তো সবটা আপলোড সব মানে অ্যাট আ টাইম হয় না, ওইটা একটু ফোনে কনসাল্ট করে নেবেন। আচ্ছা, ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে কথা বলে নিলে আপনি গাইড করে দিলেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনলাইন কত দূর পর্যন্ত হয়? মানে অনলাইন অল ওভার ইন্ডিয়া হয়। হ্যাঁ, আচ্ছা, বাহ। এবারে সব মেটেরিয়ালটার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, ঠিক আছে, যেটা ওটা কুরিয়ার সংস্থা নিয়ে গেলে বা ওখানে কস্ট অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, সেইগুলো কাস্টমারের সাথে আগে আমাদের সাথে কাস্টমারের কথা বলে নিতে হয়। যে কামরাঙাটা ওখানে দেখাচ্ছিলাম, মিষ্টি কামরাঙা, ওইটারই ছোট গাছ, এটা সারা বছর ফুল ফল পাবে, আচ্ছা, পুরো ভরে যাবে। এখানে পাবেন শর্ট মালবেরি, লং মালবেরি। এটা দেখিয়ে রাখি আগে, ভিয়েতনাম মালটার ছোট গাছ, একদম মিনিমাম প্রাইসে পাবেন। এই গাছে সারা বছর ফল হবে, পরিচর্যার ব্যাপার আমি বলে দেবো। আচ্ছা, যারা নেবে তাদেরকে একদম একদম। যারা বড় গাছ বসাবেন না বা বড় গাছের জায়গা নেই, ছোট গাছ বসান, সারা বছর ফল পাবেন। এটা আফ্রিকান মালবেরি, বড় বড় হবে। ছোট চারাই রয়েছে, বড়ও রয়েছে? এর বড় নেই, বড়টা শেষ হয়ে গেছে, আবার এসে যাবে। এখানে পাবেন গোল্ডেন 8 পেয়ারা, ফল আসছে, ফল সমেত নিতে পারবেন গোল্ডেন 8। আচ্ছা, গোল্ডেন 8 পেয়ারা পাবেন। রেড ডায়মন্ড পাবেন, ফল আসছে। ব্ল্যাক ডায়মন্ড পাবেন, ফল ধরা গাছ। সব ফল হয়ে রয়েছে, বড় বড় ফল হয়ে রয়েছে, সব ফল ধরা গাছ পাবেন। হ্যাঁ, এটা রেড রয়েছে না? এটা হ্যাঁ রেড। রেডটা একটু দেখিয়ে দিই, এটা রেড ডায়মন্ড আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, আচ্ছা, এটা পেয়ে যাবেন চেরি, এটা সুরিয়ানাম চেরি। আচ্ছা, এটা থাই চেরি। আচ্ছা, আর কি রয়েছে এখানে? থাই আনার, যে এগুলো রেডি করা হচ্ছে, হ্যাঁ, সারা বছর ফলে, যে ফুলে পুরো গাছ ভরে গেছে, হ্যাঁ, সারা বছর পাবেন। সাইজ খুব বড়, এইরকম বড় হবে। বাহ। আচ্ছা, মিরাক্কেল ফল আসছে। মিরাক্কেল আগের লটে সব বেরিয়ে গেছে, যেগুলো পুরো পাকা পাকা ফল ছিল। এই গাছটাতে আবার ফল আসছে, আগের গাছে ফলগুলো তোলা হয়ে গেছে, এগুলোতেও ফল দেখতে পাবেন। হ্যাঁ, ফল দেখা যাচ্ছে। ফল দেখতে পাবেন, এই যে হ্যাঁ, ফল হচ্ছে, ফল দেখতে পাবেন। মিরাক্কেল ফল এটা? হ্যাঁ, মিরাক্কেল। মিরাক্কেল কি হয়, হ্যাঁ, মানে শতকরা 10% গাছেও ফল আসে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলোকে সেইভাবেই নিয়ে আসি, অন্তত 1 বছর ফল দিয়েছে জেনে বা দেখে সেই গাছগুলোকেই নিয়ে আসি। যে জন্য আমাদের কাছে না বেশিরভাগ গাছ পাবেন একটু রেডি গাছ। আচ্ছা, চারা গাছটা খুব কম থাকে, খুব কম। হ্যাঁ, কারণ ওইখানে যে চেরিটা দেখছেন ওতে ফুল আসছে, হ্যাঁ, এই যে ফুল এসছে, এটা ইন্ডিয়ান চেরি। হ্যাঁ, ওটা সারা বছর হবে। হ্যাঁ, সব গাছই দেখছি একদম রেডি, ফল ফুল হয়েই রয়েছে সারা বছর, মানে কাস্টমারও দেখে একদম। এইখানে একটা কামরাঙা পাবেন, এটাও মিষ্টি হবে, এই রকম বড় ফল হবে। হ্যাঁ, এখনই কত বড়, এই সবে ছোট, সবে বের হয়েছে গাছটা, এই যে ফলটা সবে হয়েছে। আচ্ছা, এর যে এখানে ফল আছে, এটা আবার 5 লিটার, এইটাতে ফুল ভরে আছে, আবার ফল এসে যাবে। এখানে দেখছেন এগুলো অর্ডার হয়ে গেছে, ছাদে ইনস্টল হবে। এইটা পাবেন বাইকনুর আঙুর,
হ্যাঁ। এটা একেলো আঙ্গুর। এটাকে আমরা করব কি, এটা খাঁচা টাইপের বাঁধা হবে। হ্যাঁ, আচ্ছা। এইটাকে রিং করে পুরো গোল করে নিচ থেকে ওপর পর্যন্ত হুম। বাঁধা হবে। বাঁধা হলে কি আপনারাই করে হবে, দেবেন? আমরাই করে দেবো, আচ্ছা পুরো রেডি করে পাঠিয়ে দেবো। আচ্ছা। এইটা খাঁচাটা বাঁধা হবে, তারপরে কি হবে, এই গাছটা ওর ভেতরে ঘুরে ঘুরে উঠতে থাকবে। হ্যাঁ, হুম। আর এর কি হয়, 7 মাসের মধ্যে ফল এসে যায়। এর প্রত্যেকটা গাঁটে গাঁটে বাইর থেকে থোকা থোকা ফল ঝুলতে থাকবে। আচ্ছা। এটা আগের লটের যা দেখিয়েছিলাম সেগুলো সব চলে গেছে। হুম। নেক্সট লটের গাছ, এগুলো নতুন অর্ডার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এগুলো ধীরে আজকালের ধীরে, মধ্যেই যাবে? হ্যাঁ আজকালের মধ্যেই চলে যাবে। খাঁচা বাঁধা হয়ে গেলেই পাঠিয়ে দেবো। ও আচ্ছা। এই আমগুলো, এগুলো আপনি চারা গাছ পাবেন, মিয়াজাকি, চিয়াংমাই, কিং অফ চাকাপাত, হুম। এগুলো ছোট গাছ পাবেন। এইখানে যেমন পাবেন ব্যানানা, হুম। রেড আইভরি, BN7, এগুলো এখানে আছে। আচ্ছা। কাটিমনও আছে বড় গাছ। আচ্ছা, এই দিকটা একটু, এইটা হচ্ছে বিখ্যাত গাছ ভিয়েতনাম মালটা, হ্যাঁ। সারা বছর। আচ্ছা। এই ছোট বাতাবি লেবু যেরকম বড় হয় এরকম বড় হবে, সারা বছর হবে, টেস্টি হবে, এবং কাটলে একে ব্লাড মালটাও বলে, টকটকে লাল হবে। আচ্ছা। প্রত্যেকটা গাছ ফল পাবেন। হ্যাঁ, ফল তো খুব ভালো তাড়াতাড়ি হয়ে নতুন ফুল এসে যাবে আবার, আচ্ছা। খুব তাড়াতাড়ি এসে যাবে। এগুলো ছাদে বসালে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে, খুব ভালো। মাটিতে তো হয়, হুম হুম। ছাদেও খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। আচ্ছা। এগুলোর হাইট কত? হাইট কতটা বেশি, খুব বেশি হয় না, আচ্ছা। মানে 10 ফুট 12 ফুট ম্যাক্সিমাম হয়। ছাদে তো আর বেশি হাইট গাছ রাখা যায় হ্যাঁ না। হ্যাঁ, ঠিক ঠিক। এবারে কি হয়, আপনি কেটে ছোট করে রাখতে পারবেন, একটা নির্দিষ্ট সময় কাটতে হবে। আচ্ছা, ওগুলো সবই ঠিক আছে, জানার ব্যাপার হ্যাঁ আছে। জানার ব্যাপার আছে, হ্যাঁ। ওইটা আমরা বলে দেবো। এবার ছাদে স্পেশালি কোন কোন গাছগুলো হয় হুম। তার সম্পূর্ণ তালিকা আমাদের কাছে আছে। আচ্ছা। আমরা যে ছাদ বাগানে যখন গাছ বসাই বা কেউ নতুন এসে আমাদের কাছে বলে হুম। ছাদ বাগান করব, তার পুরো পরিকল্পনা, বাজেট এবং কি কি গাছ ছাদে লাগালে হবে, হ্যাঁ। ঠিক আছে, সেইগুলো আমরা সম্পূর্ণ আগে তার কাছে জানিয়ে দেব। হুম। সেই অনুযায়ী সেট আপ হবে। আচ্ছা, ধরুন, আপনারাই সেটা আমরাই সেট আপ করে দেবো, আচ্ছা। সম্পূর্ণটা আগে জানিয়ে দেবো। হ্যাঁ, বাজেট কি হবে, হুম। ধরুন তার ছাদে ফলের গাছ রাখার ক্যাপাসিটি আছে 10টা, হ্যাঁ। আমরা তাকে 15টা 16টা তালিকা দিয়ে দেবো। হুম। ঠিক আছে, তার মধ্যে যেগুলো পছন্দ হবে সেই অনুযায়ী গাছের বয়স, সাইজ, মানে কখন ফল নিতে চান, শুরু থেকেই গাছ ভরে ফল হবে সেই রকম এক গাছ পাওয়া যাবে। আচ্ছা। বা এখন থেকে পরিচর্যা করে এখন হয়তো একটা দুটো ফল পাবে, যে গাছগুলো বসানো হবে, পরে সেগুলো বড় হয়ে অনেক ফল দেবে, সেই রকমভাবে হিসাব করে বলে দেবো। আচ্ছা। ঠিক আছে, এবং যদি এরকম হয় যে ছাদে গিয়ে পুরো ইনস্টল করে দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে থাকি, এবং আমাদের মালিও আছে, হুম হুম। যেটা কাছাকাছির মধ্যে হলেই সুবিধা হয়। আচ্ছা। গিয়ে মান্থলি 1 দিন কি 2 দিন হুম। এরকম আগে থেকে চুক্তিভিত্তিক থাকে, হুম। আমরা সেগুলো দেখে আসি, পরিচর্যা করে দিই। আগে আপনারা দেখে নেন, তারপরে আগে তো আমরা বলতে দেখে পারবেন। নিই। নাহলে যদি আমি এসে বলি যে আমার ছাদে বাগান করবো, কত খরচা পড়বে, ওটা সেটা তো আমরা সম্ভব বলতে না। পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো তার জন্য আলোচনা করে নিই। আলোচনা করে, বা আমরা যদি গার্ডেন নিচেও করি, সম্পূর্ণটা আগে থেকে কথা ও বলে আচ্ছা, আপনারা A to Z একদম A to Z সবটাই। আচ্ছা। যেগুলো আমরা মানে ওই কার্পেটের কাজ করি, ঘাস বসানো বা অন্যান্য পুরো গার্ডেন সাজানো, ফল না হলেও হুম। সেইগুলোটা আগে সম্পূর্ণ মানে পরিকল্পনাটা আগে করতে হয়। আপনার ল্যান্ড কতটুকু আছে, লেন্থ উইথ কতটা জায়গায় কি বসাতে চাইছেন, হুম, হুম। পুরোটা স্কেচিং করে আপনাকে হিসাব করে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, কোনটা কত লাগবে, তারপরে কাজ শুরু হবে সবটাই। ল্যান্ডস্কেপিং এর কাজ যদি সম্ভব হয় আজকে একটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি এই অভিনন্দন নার্সারিতে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? অভিনন্দন নার্সারি থেকে আসতে গেলে আপনি ডানকুনি স্টেশন থেকে এলে, হ্যাঁ, স্টেশনের ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে যেখানে টোটো দাঁড়ায় ওখানে এসে গরলগাছা স্কুল বলবেন। আচ্ছা। 10 টাকা ভাড়া নেবে, গরলগাছা স্কুলের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে গরলগাছা স্কুলের ঠিক অপোজিটে দিল্লি পাবলিক স্কুলের বড় গেট দেখতে পাবেন, হুম। ওখান থেকে 2 মিনিট হাঁটতে হবে, হেঁটে বাঁ হাতে নার্সারিটা পেয়ে যাবেন। আচ্ছা ওইখানে দাঁড়িয়ে যাকে জিজ্ঞাসা করলেও, যে কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে আচ্ছা আচ্ছা। নার্সারি কোথায়। আর অনলাইনের ব্যাপারটা হলো যে আপনাদের সাথে আগে হ্যাঁ, অনলাইনের ব্যাপারে আমাদের ওয়েবসাইটে আসুন, ডিটেলস দেখুন, আর আমাদের সাথে কথা বলুন। বিশেষ করে ফলের গাছটা আগে একটু ডিসকাস করে নিবে না। হ্যাঁ, বা ধরুন আপনাকে হোয়াটসঅ্যাপ করলো, হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে করলে আরো সুবিধা হয়, হ্যাঁ ওটাই ভালো হবে। কারণ সবসময় ফোনে হয়তো পাবেন না, হ্যাঁ হ্যাঁ। তার থেকে আগে হোয়াটসঅ্যাপ করুন, আমি আমার সময় মতো রিপ্লাই দিই। আচ্ছা, ঠিক আছে, পুরোটা আগে কথা বলে নিন। আচ্ছা দাদা, অনেক থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর করে গাইড করার জন্য। গাইড কন্টিনিউ পাবেন, মানে আমার কাছ থেকে একবার গাছ নিলেও হুম, আপনার যদি
পরিচর্যার ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে আচ্ছা। আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমার নলেজ অনুযায়ী আমি হেল্প করব। না না, কাস্টমার রিভিউ খুব ভালো রয়েছে এর আগে। হ্যাঁ, আমরা সবার সঙ্গে সম্পর্কটা রাখি এই কারণেই, ধরুন আপনি গাছটা পয়সা দিয়ে কিনে নিয়ে গেলেন, তো এবার একটা আশা করে মানুষ গাছ নিয়ে যায়। হ্যাঁ, তো স্যার আমার যতটুকু ক্ষমতা থাকে আমরা চেষ্টা করি উনি যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে, হেল্প করে দিই যে গাছটা যাতে ফলের গাছটায় ফল হয় সেই জন্য, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, মানে আশানুরূপ ফলটা যেন উনি পান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এই ছিল ডানকুনি অভিনন্দন নার্সারির ফলের ভিডিও। মানে ফল, ফুল, ইনডোর প্ল্যান্ট সবই তো রয়েছে। আমি শুধু ফল গাছ নিয়ে ভিডিওটা করলাম। তো আমাদের এই ডানকুনি থেকে, হুগলি জেলা থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্টও করতে পারো, বা কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই নার্সারি থেকে কারা কারা অলরেডি গাছ নিয়ে গেছো, তারা কেমন পরিষেবা পেলে, কেমন কি ফল হচ্ছে, ফুল হচ্ছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন পর্যন্ত যা আমি কমেন্ট পেয়েছি, মানে যারা ভিডিও দেখেছে খুব ভালোই রিভিউ দিয়েছে, ভালো কমেন্ট করেছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানাবে। তো এরপরেও কিন্তু আরও ভিডিও আসবে, ফল গাছের, ফুল গাছের আরও ভিডিও আসবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো, টাটা।